গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর মুখ দেখে বুঝতে পারছো সকাল সকাল উঠেছি। উঠে আপাতত বাবু ডিউটি গেছে, তোমার দাদাভাই বেলায় যাবে। তো চলো, মঙ্গলবার, তো চলো। তো দেখো আমি বেড কভারটা তুলে দিয়েছি, কাচবো আজকে। তাই এখন আমি একটু ভাবছিলাম এগুলো রোদ্দুরে দেবো, তা রোদ্দুরটা সেরকম তেজ নেই, তাই ভাবলাম যে বেড কভারটা পেতেই দিই। অন্য একদিন যেদিন রোদ্দুর হবে সেদিনকে নয় দেবো। তো দেখো, ঘর পরিষ্কার করতে কে না ভালোবাসে, জানি না কে ভালোবাসে কে ভালোবাসে না, আমি খুবই ভালোবাসি। আর যতটা পরিষ্কার রাখা যায় চেষ্টা করি ততটা রাখার। আর 2 থেকে 3 দিন পর পরই আমি বেড কভার চেঞ্জ করে দিই, যেহেতু বাচ্চার ঘর যতটা পরিষ্কার রাখবো ততটা ভালো। আর ফোনে দেখি শুনি, যে যাই বলুক না কেন আমাকে, আমি লক্ষ্মী বা অলক্ষ্মী কি যে যা বলুক না কেন আমার যায় আসে না, বাট ফোনে দেখেছি ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেই সব ঘরে নাকি লক্ষ্মী থাকে। আর যেসব বাড়িতে নোংরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, সেখানে নাকি লক্ষ্মী থাকে না, ফোনে যেটা দেখেছি আর কি। তো চেষ্টা করি আমি যথেষ্ট পরিষ্কার রাখার, আর এটা আমার অভ্যাস বলতে পারো, ছোটোর থেকেই পরিষ্কার রাখার। তো দেখো এদিকে সোফার অবস্থাটা এই। তো এবার এটা গোছাবো। আর কি বলো তো, সেই ফোনের যে স্ট্যান্ডটা কোথায় রেখেছি না, রেগুলার ব্লগ দেওয়া হয় না, তো কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। তো দেখো ছেলের জন্য এদিকে দুধ দিয়ে কর্নফ্লেক্স করেছি, আর এদিকে মাছটা বার করব। দেখো এই যে চিংড়ি মাছ রয়েছে, বড় বড় চিংড়ি মাছটা ভাতে করব। আর হচ্ছে ওইদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। এই যে আমাদের পুচকু এখানে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো দুধটা চা করে দিয়েছিলাম তোমার দাদাভাইকে। তো দেখো এদিকে বাঁধাকপির মশলা কষিয়ে আলু টালু দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে চিংড়ি মাছটা, এই যে মাছের মাথাটা ভেজে রেখেছি, কাতলা মাছের মাথা, বাঁধাকপিও কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে। আর দেখো কাতলা মাছগুলো। তো আজকে আর কিছু করব না, এই বাঁধাকপি আর চিংড়ি মাছ দিয়েই হয়ে যাবে। এই দেখো, তো বাবুর জন্য রেখে দেবো। আর এদিকে করবো ডাল, বুঝেছো, আর কিচ্ছু করবো না। ছেলের জন্য মাছ ভাজবো। এই হচ্ছে এখনকার রান্না। রোদ্দুর উঠেছে, বুঝেছো, রোদ্দুরে খুব একটা তেজ নেই। তো দেখো কেমন যেন একটা মেঘলা মেঘলা ব্যাপার, তো তাই আর বিছানা রোদ্দুরে দিইনি। তো চলো ঘরটা একবার ঝাঁট দিয়ে দিই, কারণ সকালে একবার ঝাঁট দিয়েছি, তবুও এখন আরেকবার ঝাঁট দিয়ে দিই, ঘরটা মুছবো তাই। কারণ ছেলে তো আবার নোংরা করেছে, কী সব গুঁড়ো টুড়ো ফেলেছে জানি না, বালি বালি লাগছে, তাই একটু ঘরটা ঝাঁট দিয়ে তারপরে ঘরটা মুছবো। তো তারপরে স্নানে যাব। তো দেখো বন্ধুরা, এই যে সকালবেলা 1 পিস চিংড়ি মাছ আর বাঁধাকপি নিয়ে ভাত খেতে বসে গেছি। এটা তোমার দাদাভাইয়ের জন্য ডিম টোস্ট, আর ছেলের জন্য ম্যাগি। তো দেখো ছেলে স্কুল যাবে, রেডি হয়ে গেছে। তো এখন বাজে 9:15, তো গাড়ি চলে আসবে। তো দেখো সবে স্নান করে উঠেছি, আর একটা চলে আসলো পার্সেল। তো চলো দেখি এর মধ্যে কি আছে। 2 দিন হলো আমি জিনিসটা অর্ডার দিয়েছি। কি বলো তো, এটা পার্পেল থেকে আমি একটা দুটো ক্রিম আর একটা ডার্মটকের ওই ব্ল্যাক স্পটের জন্য একটা স্প্রে অর্ডার দিয়েছিলাম। তো চলো দেখতে থাকো। এই যে চলে এসেছে, এইখানে রয়েছে দুটো ডে আর নাইট, দুটো ক্রিম, উপতানের গুড ভাইবসের ডে অ্যান্ড নাইট ক্রিম। তো আমি এতদিন ধরে হোয়াইট টোনটা ইউজ করতাম, তো সবাই বললো যে এটা ইউজ করে একবার দেখো, খুব ভালো। তো চলো, আর এটা হচ্ছে ডার্মটকের ওই ব্ল্যাক স্পটের জন্য, এই গলার জন্যই আমি নিয়েছি বিশেষ করে। তো তোমরা যে কোনো ব্ল্যাক স্পটের জন্যই নিতে পারো, কনুইতে, থাইয়ে, সব কিছু। তো প্রোডাক্টটা সবাই বলছে খুবই ভালো, রিভিউ ভালো দেখে আমি নিয়েছি। তো দেখো 2:30টার সময় বাড়ি এসেছিলো, তারপরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর নিজেও ঘুমাচ্ছিলাম। সন্ধ্যাবার ঘুম থেকে উঠে সন্ধ্যা দিলাম, আর ছেলের এখন বায়না চাউমিন করে দিতে হবে। তো চলো চাউমিনটা করে দিই, আর আমিও একটু খেয়ে নিই। এদিকে গাজর, আলু আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, আর চাউমিনটা হালকা একটু সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি, যাতে কী হবে ঘেটে যাবে না। তো দেখো এদিকে রাত্রিবেলা করব লুচি,
তাই হচ্ছে যে আলু আর কুমড়ো ফোড়ন দিয়ে তরকারি করছি। ওদিকে হচ্ছে হোক, আর এদিকে চাউমিনটা বসিয়ে দিয়েছি। তো দেখো চাউমিনটা এই যে হয়ে এসছে, কিছুটা সবজিটা ভাজা হয়ে আসলেই হয়ে যাবে। তো দেখো এখন বাজে 7টা 10, আর ছেলেকে এখন একটু পড়তে বসাবো। আমি চাউমিনটা করে আগে নিজেও খাবো, ওকেও খাওয়াবো। এই দেখো, তো বাজে এখন 7টা 10। তো চলো দেখি চাউমিনটা কতদূর কি হলো, তারপরে খেয়ে দিয়ে তো আবার রান্না বসাতে হবে। এখানে কি জানি না মানে ভয়েসটা কি করে মিউট হয়ে গেল। তো দেখো জামা কাপড় দেখেছো কত, একটাও শোকায়নি।